হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও না বেশ ভালোই আছি। তো দেখো, সন্ধ্যাবেলা মানে বিকাল হয়ে গেছে, এত মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে না ব্লগটা বিকাল থেকেই শুরু করলাম। আর দেখো এদিকে গরুগুলো যাচ্ছে সবাই, মানে এখন তো সন্ধ্যা মানে বিকাল হয়ে গেছে, তো বিকালবেলা তো গাড়ি মানে বাড়ি দিয়ে তো যাবেই গরুগুলো। তো যে গরুগুলো আর কি বাড়ি যাচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে না বিকাল থেকে রাত্রি অবধি কী কাজ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই বৃষ্টি কমে গিয়েছিল, তারপরে বাজার গিয়েছিল, তো নিয়ে আসলো কাটা নিমকি আর কিছু সবজি। তো এই যে এখন আমি কাটা নিমকি আর একটু চা করে নিয়ে আসলাম। দুধ অল্প ছিল দেখে অল্প চা করে নিয়ে এসেছি। আর এই যে পকোড়া নিয়ে এসেছে, আর কাটা নিমকি দিয়ে এখন আমরা চাটা খেয়ে নেব। তো দেখো তোমাদের দাদাভাই আমাকে কতটা হ্যাঁজাচ্ছে, খাওয়াই দিবে আবার দিচ্ছে না, তো বলছে ক্যামেরাটা বন্ধ করে তারপরে খাওয়াবো। তো আমি বললাম খাওয়াচ্ছ যখন তাহলে ক্যামেরার সামনেই খাওয়াও, তো কেন আবার বন্ধ করতে লাগে। তারপরে তো দেখো খাইয়ে দিল আর কি। আর এদিকে এখন সবজিপাতি নিয়ে এসেছিলো, ফ্রিজে ঢুকিয়ে দিল নিজেই হাতেই। তারপরে আমি এদিকে আমার কাজের মধ্যে লেগে পড়লাম, রান্না করতে লাগবে রাত্রেবেলা। তো দিনের বেলা তো যেমন তেমন করে খেয়ে নিয়েছিলাম, আজকে দিনের বেলা যেমন তেমন কোনো মানে খিচুড়ি করেছিলাম, কারণ এত বৃষ্টির দিনে আর কি রান্না করা যায়। তো ওর জন্য আর কি তো দিনের বেলা খিচুড়ি করেছি, তো ভাবলাম রাত্রেবেলা তো রান্না করতে হবে, তো রাত্রেবেলা আর ডাল চচ্চড়ি আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিব। তো প্রথমে তো ভাবলাম আমি ডাল করব। তো তোমাদের দাদাভাইকে আর কি জিজ্ঞাসা করেছি আমার হাজব্যান্ডকে। তো বললো কি যে না, খিচুড়ি দিনের বেলা খেয়েছি, এখন ডাল চচ্চড়ি করো। আমি ভাবলাম কি ডাল করি, তা বললো কি না ডাল চচ্চড়ি করো, পুচকুসোনাও খেতে পারবে আমরাও খেতে পারবো। তো ওই যে ছেলেও খেয়ে নিয়েছে, মানে খাবে আর কি ডাল দিয়ে, আর আমরাও খাবো। তো এখন না সন্ধ্যাবেলা মানে আমরা তো চা খেয়েছি, আর পুচকুসোনাকে তো তেমন কোনো কিছু দেওয়া হয় নাই। তো এখন ওকে এই যে রুটি একটু মানে গুলিয়ে আর অল্প দুধ রেখেছিলাম ওর জন্য, তো ওই হাঁড়ির মধ্যে গরম করেছি। তো এই যে ওকে দুধ আর রুটি খাইয়ে দিলাম আর কি। একটা রুটি বানিয়ে ওকে মানে গরম জলে করে ফুলিয়ে রেখে তারপরে ওটাকে ভালো করে ধুয়ে তারপরে ওকে খাওয়ালাম। আর এভাবে খাওয়ালে ছেলে মানে বাচ্চা মানুষের আর কি গ্যাস হয় না। আমি আবার বলছি কি ছেলে, তো বাচ্চা মানুষের গ্যাস হয় না। তো তোমরাও এই প্রসেসটা আর কি ব্যবহার করতে পারো বন্ধুরা। তো এই যে তোমাদের দাদাভাই ডাল নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছিলো, তো ডাল ঢাল কোনো কিছু না ঢুকানো হয়নি। তো এই যে এখন আমি ডালটা ঢুকিয়ে নিচ্ছি, অর্ধেকটা এখানে রাখবো আর অর্ধেকটা যে আমার একটা তোমার হচ্ছে রেশনের বালতি আছে, মানে সব কিছু আমি সমস্ত মানে এই বালতিটার মধ্যে রেখে দিই আর কি। অল্প অল্প বাইর করি আর অল্প অল্প করে এই বালতিটার মধ্যে রেখে দিই। তো এভাবে করে না অনেকটাই আর কি সেফটিতে থাকা হয়, যে এটা শেষ হয়ে গেছে ওখান থেকে বের করে তারপরে বলতে পারবো যে শেষ হয়ে গেছে, এখন নিয়ে আসার জন্য। তো এভাবে থাকলে না একটু আয়ও হয় আর কি সংসারের মধ্যে। তো এটাই আর কি যতটুকু জানি। এগুলো না সব আমার মার কাছেই শেখা আর কি। মা এরকম করে করতো, চাল রান্না করতো, ভাত তখন 1 মুঠ 2 মুঠ করে একটা কৌটার মধ্যে রাখতো, ডাল ডাকতো, মানে তেল A to Z। তো মার কিছু তো নিতেই হয়। তো এই যে মার আর কি মার জন্য আর কি এই নিয়মটা আর কি মেনে চলছি আর কি। তো এখন রাত্রেবেলা সন্ধ্যা যে চা খেলাম, পুচকুসোনাকে খাওয়ালাম, ওদিকে তো ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বাসনটা মেজে নেব এখন। তাইলে কি তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, আর সকালবেলা এত বাসনও বের হবে না। তো রাত্রেবেলায় আজকে আর কি কাজটা করে নিচ্ছি আমি। তো এই যে এখন এই যে বাসনপত্রগুলো সম্পূর্ণ মেজে নেব আর কি। আর এগুলো কিন্তু সন্ধ্যার চার বাসন, পুচকুসোনা খেলো, আমরা খেলাম, এটাই আর কি। তো দেখো সব গ্লাস আর কি দুধের বাটি এগুলাই। আর বিকালবেলা তো খাওয়া দাওয়া যে হয়েছে দুপুরবেলা, ওই বাসনপত্র তো মাঝামাঝি হয়ে গিয়েছে। তো এই যে সেলফের গ্রুপের কাকি আর কি টাকা দিতে এসেছিলো, তো আমি বললাম একটু দাঁড়াও তারপরে আমি নিচ্ছি। তো এই যে এখন বাসনপত্র নিয়ে রেখে ঘরের মধ্যে তারপরে আর কি টাকাটা নিব। তো এইদিকে বাসনপত্র রেখে দিলাম, টাকাটা নিয়ে রেখে তারপরে তোমাদের সাথে ডালটা শেয়ার করলাম। দেখো ডালটা কত সুন্দর হয়েছে, খুব মচমচে, এত সুন্দর টেস্ট হয়েছে না, খুব মানে মজা করে খেয়েছি সত্যি। তো এই যে এখন আলুটা বের করে নেব, আর এদিকে এখন আলুটার সিদ্ধ মানে আলুটার বানাবো। তোমরা কি বলো জানি না, আমি তো যেমন এটাকে ভর্তা বলি, চোখা বলি। তো এই যে আলুগুলো সিদ্ধ ছিল, ওগুলো বের করে নিলাম। তো প্রথমে তো ভেবেছিলাম যে ভেজে আর কি মানে আলু যে পেঁয়াজ লঙ্কাটা ভেজে বানাবো। তারপরে তোমাদের দাদাভাই বললো কি লাগবে না, রাত্রে তো গরম গরমই খেয়ে নেবে, এরকম করে চলো। তো এই যে এখন এটা মেখে ঠেকে পুচকুসোনাকেও খাইয়ে দিব ওর ফাঁকি। তো এই যে এগুলা একদম কমপ্লিট হয়ে গেল দেখো। আর ডালটা যা টেস্ট হয়েছে না, খুব সুন্দর হয়েছে।
তো এখন খাওয়া দাওয়া করব, আর পুচকুসোনাকে কিন্তু খাইয়ে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করব, পুচকুসোনাকে খাওয়া হয়ে গেছে, আমরা খাবো। আর ও যে অত্যাচার করছে না, কি বলবো, ও বিকালবেলা আজকে না এক ফোঁটা ঘুমায় নাই। আর এত বৃষ্টি, কী সুন্দর বলো যে ঘুম হয়। আমাকে তো যেমন যদি কেউ বলে যে তুমি ঘুমাও, আমি তো ঘুমিয়ে পড়বো, কিন্তু এই যে কাজটা কে করবে যদি ঘুমিয়ে পড়ে থাকি। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে কিন্তু অনেক কাজ আছে। পুচকুসোনা দেখো বিছানাটার অবস্থাটা কী করে রেখেছে। আর ওকে খাইয়ে দিচ্ছি, ওকে ডাকছি খাওয়ার জন্য, কিন্তু ও আর খাবে না, ও খেলছে। আর তোমাদের দাদাভাই দেখো মোবাইলের মধ্যে কার্টুন লাগাবে, তারপরেই খাবে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এদিকে আমি মানে একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর কি। এরকম করে যদি করা যায় না বন্ধুরা, তো সকালবেলা উঠে কিন্তু অনেকটাই সেফটি মানে কাজের মধ্যে আর কি তোমার মানে হেল্প হয় আর কি কাজে। সকালবেলা দেখবা তো পরিষ্কার পরিচ্ছন্ন যদি দেখা যায় কতটা না ভাল লাগবে। তো ওর জন্য আমি রাত্রেবেলা এটা একদম পরিষ্কার করে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর বাসনপত্র কিন্তু রাত্রের বাসনটা না রাত্রেই মেজে নিয়েছি। তো দেখো এখন এগুলা পরিষ্কার করে রাখবো। আর পুচকুসোনা আমার এখানে চলে এসেছে, এই দেখো কেমন দুষ্টামি করছে, জানলা মানে দরজাটা লাগিয়ে দিয়ে তারপরে ওকে টাইনে নিয়ে যাব। আমি একটু মুখ টুক ধুয়ে নেব, ওকে একটু ফ্রেশ করবো আর কি। তারপরে এই যে একটু ক্রিম মানে মুখে একটু মুখ তো একটু মানে কি বলে, একটু মুখে স্কিন কেয়ার তো করতেই লাগে। তো এই যে এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, আর চুলটাও বেঁধে নেব। আর চুল যা উঠছে না বন্ধুরা, কি বলবো, প্রচুর পরিমাণে চুল উঠছে আমার, জানো তো। মনে হয় কয়েকদিন পর টাক হয়ে যাব নাকি, তো খুব চুল উঠছে। তো এই যে বেনি করে নিচ্ছি এখন চুলটাকে, অনেক দিন ধরে এই বেনি করি না। তো আজকে ভাবলাম একটু বেনি করি, আর একটু আমার স্কিনটাকেও একটু মানে কেয়ার করি, তোমাদেরও সাথে একটু শেয়ার করি। তো আর কি ওটাই। আর না মানে অন্য একটা ক্রিম ব্যবহার করছি, তো কি জানি বলবো, ও মানে কি বলছি তোমাদের দাদাভাইকে যে মুখটা কি কালো হচ্ছে, তা বলছে কি না ফর্সা হচ্ছে। আমি কই না, আমার মুখে একদম গোটায় ভরে গিয়েছে, জানো তো। তো ক্রিমটা মনে হচ্ছে শ্যুট হচ্ছে না নাকি বুঝতে পারছি না, কিন্তু মুখে একদম গোটা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম কি একটু আমাকে গাটার দাও, তো ওই যে মিষ্টির যে গাটারগুলো থাকে না, ওই গাটারগুলো চাচ্ছি। আর ওই যে বড়ো গাটারগুলো আছে, কিন্তু ওগুলো মানে হয় না, তোর জন্য আর কি বড় গাটারটা নিব না, মিষ্টির গাটারটা নিলাম। আর এই যে এখন আমার তো হয়ে গেছে মুখের স্কিন কেয়ার, চুল বাঁধা সব হয়ে গেছে। এখন আমি পুচকুসোনাকে রেডি করে দিচ্ছি আর কি, ওকেও একটু পরিষ্কার করে নেব। খাওয়া দাওয়া জামা পরিয়ে তো ওকে ঘুম পাঠাই না, ওর অন্য জামা পরিয়ে ওকে ঘুম পাড়ানো হয়। কারণ কি নাহলে ও মানে এটা ভালো না আর কি, অত্যাচার আবার বলছি। আর জামা পরতে যাচ্ছে না, জানো তো। আর হাগিস পরেছে, প্যান্টটাও পরতে যাচ্ছে না, খুব দুষ্টু হয়ে গেছে, কি বলবো, এত দুষ্টু হয়ে গেছে না। আর বিছানাটা তো গুছাতে হবে, কারণ কি ওকে বিছানাটার মধ্যে বিকালবেলা থেকে বিছানার মধ্যে রাখা হয়। ওই যে দুষ্টামি করে পাকার মধ্যে, তার মধ্যে ঠান্ডা লাগা আছে। আর এদিকে তো ওর এখন ওই যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তো আর্নিকাটা ভাবছি একটু লাগিয়ে দিই। তো তোমাদের দাদাভাইকে বললাম কি দেখো ওই জায়গাটা না ফুলে গিয়েছে। তো বলছে হ্যাঁ, কেমন করে যে ইঞ্জেকশন দিয়েছে। তো এই ম্যাডামটা যে ছিল না ইঞ্জেকশন দেওয়ার, একদম ভালো, তো ইঞ্জেকশনটা না ভালো করে দিতে পারে নাই। তো বাচ্চারা ব্যথা পেয়েছে, অনেক বাচ্চাই ব্যথা পেয়েছে। ম্যাডামগুলোকে বলছিল যে ভালো করে দিতে। তো প্রথমে যে একটা ম্যাডাম ছিল আগেকার, যখন বাবুকে আবার ছোটোবেলায় নিয়ে গিয়েছিলাম, ওই ম্যাডামটা খুব সুন্দর করে দিয়েছিল, ব্যথা পায় নাই। কিন্তু এখন এই ম্যাডামটা দিয়েছে না, ওকে এই জায়গাটার মধ্যে এখনও মানে কি বলবো শক্ত হয়ে আছে। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ যদি আমার চ্যানেলটার মধ্যে কেউ নতুন হয়ে এসে থাকো, বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট। কেমন লাগলো কমেন্ট করে বললো।